আমার দাদার নাম ডাকছিল মোহাম্মদ তাগান। তাগান হলো দাদার আমার ছিল আমের বাগান। জাম যদিও দেখতে কালো, রঙিন করে মুখ, জ্যৈষ্ঠ মাসে ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। ওই আমার দাদার ইয়া বড় একটা আমের বাগান ছিল। ওই আমের বাগানে সবাই আম খুঁড়তে আসতো। ওই নিচে পড়িতে আম খুঁড়তো আর দুটো আড্ডে পাড়ি নিয়ে যেত। ওই দেহে আমার দাদা করলো কি, ওই আম বাগান পাহারা দেওয়া শুরু করলো। প্রতিদিন রাত্রি আমার দাদা আম বাগান পাহারা দেয়। তো হঠাৎ করে একদিন এসে কষছে যে একা একা আম বাগান পাহারা দিই, আজকে আমি খুব ভয় পাইছি। তা আমার সাথে তো একজন থাকা উচিত, তাহলে কান নিয়ে যাব। এটা কইতেছে আর কষছে কষছে কি সোহাগের নিয়ে যাই। তাই কয়ে আমার কইতেছে কি যে নাতি ভাই তুমি আজকে আমার সাথে আম বাগান পাহারা দিবা। তখন আমি কইতেছি না দাদা, তুমি বড় মানুষ ভয় পাও, আমি তো ছোট, আমি তো আরো ভয় পাবো না, আমি যাবো না। তখন আমার দাদা কইতেছে দুই ভাই গল্প করি রাত পোয়া দেবো না। তখন আমি চিন্তা করলাম যে দাদা মানুষ কইতেছে না গেলেও কেমন হয়, তা গেলাম দাদার সাথে। দাদার সাথে যে ওই আমের বাগানের ভিতরে আমার দাদা করেছে কি, ওই যে বাঁশ আছে না, ওই বাঁশ দিয়ে একটা চাং বানাইছে, মানে চরাট চরাট। তো দুজন মিলে ওই চরাটের পর বসিয়ে গল্প করতেছি। এই গল্প করতে করতে কোন ফাঁকে যে আমি ঘুমাই শিখেছি আমি নিজেই জানি না। পরে দাদাও ঘুমাই শিখেছে। তখন হঠাৎ করে মেলাক্ষণ পরে আমার দাদা চিল্লাচ্ছে, এই কিরে চিল্লাই কা, আমার ঘুম ভেঙে গেছে। এখন উঠে দিয়ে আমার দাদা খুব আকারে চিল্লাচ্ছে। তাই আমি তো চিল্লা নিতে ভয় পেয়ে গেছি। তা আমি একটু করছি কেউ দাদা চিল্লাও কে তুমি, তাই কয়া আমি লাইট মারছি। যেই না লাইট মারছি এখন দেখি কি আমার দাদার পণ্যের লুঙ্গি নাই, ওই লুঙ্গি নিচে তো উঠে গলায় উঠে রয়েছে। তো তাড়াতাড়ি করে আমি লুঙ্গি নিচে নামা দিলাম আর করছি কেউ দাদা তোমার কি হয়েছে, তুমি চিল্লাচ্ছ কে? তখন আমার দাদা কইতেছে ওরে দাদা ভাই আমার বাসা আমি মরলাম। তাই কইছে কি হয়েছে তোমার, তোমার সমস্যা কি, তুমি চিল্লাচ্ছ কে, তুমি একটু বসো। তখন কইতেছে কি ওরে দাদা আমার শেষ করে ফেললো, তুই আগে চড়াটার নিচে ঢোক। চড়াটার নিচে কি হয়েছে, কয় আগে ঢোক তারপরে করছি। তাই চড়াটার নিচে ঢুকিয়ে ফসাদ করে লাইট মারছি। এখন দেখি কি ওই একটা বড় একটা বিলে ঝুলতেছে। তাহলে মনে হচ্ছে কি ওই চড়াটের ভিতরে মনে হয় ইঁদুর ঝুলেছিল। পরে ওই বিলে আবার জানেনি তো ওই ইঁদুরের শত্রু, তো বিলে ওই দেহে ইঁদুর মনে করে খপাত করে পাই এদের ঝুলে রয়েছে। তুমি চিল্লাচ্ছ কে, এদের দেখতেছি চড়াটার নিচে বিলে ঝুলতেছে, তা তোমার সমস্যা কি? এই বিলে আছে ইঁদুর দেহে ইঁদুর কামড়ে ধরে ঝুলিয়ে রয়েছে। তখন আমার দাদা কইতেছে ওরে হারাম দাদা ওরে ইঁদুর না, ওরে ইঁদুর না, তুই আমাকে বাঁচা, আমার বাঁচা। তখন আমি কইতেছি কি ইঁদুর নাতে কি, ওটা তো ইঁদুর ইঁদুর মনে হচ্ছে। কষে কি তুই বিলের একটা বাড়ি মার, বিলে আগে যাক তারপর করছি। তা আমি এবার করছি কি একটা লাঠি দিয়ে বিলের মনে করেন পাশা পাড়া বাড়ি মারছি, বিলে চলে গেছে। এখন যাওয়ার পর দেখি কি সত্যি সত্যি ওই ইঁদুর না, ওটা হচ্ছে আমার দাদার ইঁদুর। কি অবস্থা, খপ করে ইঁদুর মনে করিয়ে ওই বিলে আছে আমার দাদার ইঁদুর পায়ে ধরছে। দেখি দাদা তো বাঁচেই না। পরে এসে তাড়াতাড়ি করে ডাক্তার মাস্টার দেখা একটু সুস্থ। তেমন কিছু হয়েছিল না ভাই, এই হচ্ছে কাহিনী। ওই আমবাগান পাহারা দিবের যায় এই একটু বিপদে পড়ে গেছিলাম দাদার নিয়ে, তাছাড়া তেমন কিছু না। হ